মনে করো প্লিজ পুরো ভিডিওটা দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন আমরা কন্টেন্ট তৈরি করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। বাইতাছো এই দুগা গাছ কাটতে আনছি। গরুরে দান নাকি? হ্যাঁ মায়া কিছু রাঁধছো? ঘরে তো চাল নাই ডাল নাই, কি রান্না করবো? আমার তো অভাবের সংসার, কি যে করবো। দুই মায়া লই আমি খুব মুসিবতে আছি। বাবা টেনশন করো না, আল্লাহ আছে, রিজিকের মালিক আল্লাহ। তুমি যে কষ্ট করো আমাদের দুই বোনকে নিয়ে, সেই তো অনেক কিছু। মায়া সুরায়া জি বাবা বলো। আসো বলো বহ। তুমি এত টেনশন করতেছো কেন? আল্লাহ আছে না? থাকো তোমরা দুজনে কথা গো। আব্বু বুঝাও, আমি একটু আসি। এ পাগল মায়া ঢিল আমি আর পারলাম না। বাবা তুমি থাকো, আমি আসি। আরে রোজি আপু, তুমি এখানে? আপু অনেকদিন পরে দেখা তোমার সাথে। ভালো। কি রে, কই যাবি? একটু মতিনের সাথে একটু দেখা করতে যাবো। তার সাথে প্রেম করিস নাকি? হ্যাঁ করি, অনেকদিন হয় ওর সাথে কথা বল। তুমি থাকো, আমি একটু আসি। হ্যাঁ থাকো। বন্ধু তুই তো মনে করো যে ভালো গেটআপ গুটআপ নিয়ে চলো, তোর আব্বা বড় লোক, তুই তো ভালো পোশাক আশাকে সব দিক দিয়ে ভালো। এই যাস না, এই সুরা এলে তোর সমস্যা কি? এই সুরা, তুমি এত দেরি করলা কেন? আমি কোন সময় ধরে বই রয়েছি না? আরে কি আর বলমু, বাবারে বুঝাইতে বুঝাইতে হয়রান হয়ে যাই। ও তাই? সুরায়া এভাবে আর কতদিন প্রেম করবো লুকায়া? তুমি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, তাহলেই তো হয়। আমি আমার বড় ভাইরে, ঠিক আছে, সবকিছু কালকে রাত্রে বলে দিছি। আজকের ভিতরেই তোমার বাবার কাছে আমার বড় ভাইরে পাঠামো বিয়ার প্রস্তাব দিয়া। তাহলে চলো। তো চলো যাই। কখন থেকে ওয়েট করতেছি, এখন আসতেছে না। পেটে জ্বালা আর ভালো লাগতেছে না। কখন যে আসবে? কখন থেকে ওয়েট করতেছি, এখন আসতেছে না, ভালো লাগতেছে না। যাও, তোমার সাথে আর কোনো কথাই নেই, তোমার সাথে আর কথা বলবো না। না জন রাগ করো না, তুমি এখানে বসো। ছাড়ো তুমি আমাকে, বসো এখানে বসো। অনেক ক্ষুধা লাগছে, অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। তাহলে চলো। পরিচয় এক নতুন দিগন্তের, শক্তি এক অপার ভবিষ্যৎ, আরে বন্ধু, বন্ধু রে কে? এটা আমার কলিজা বন্ধু। এক বিশ্বজয়ের তোর আমার কলিজা, আমি ওটা আমার জানের থেকেও বেশি ভালোবাসি। আমি জমিদারের একমাত্র পোলা, এমন মতো একটা প্রেমই করতে পারলাম না, আর তারা জোড়া জোড়া গ্রস। বন্ধু তুই তো একটা জমিদারের ছেলে, তোর জন্য তো একটা রাজকন্যা ব্যবস্থা করা হবে। বয়স 18 হয়ে গেছে, হাত ধরে রাখছস, এগুলো দেখলে তো আমার হিংসা লাগে। এটা তো আমার কলিজা, আমি তোর ছাড়া থাকতে পারবো না, সেজন্য তো হাতটা ধরে আছি। তুই হাতটা ছাড়, তুই যা করস পরে করিস, আমার সামনে করিস না ভাই। তুই হাতটা ছাড়, হাত ছাড়। না বন্ধু, আমি হাত ছাড়তে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচবই না। তাহলে আমার একটা লাঙ্গের বাউ করে দে, ভাবিরে কইয়া। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি বলছো, আমি তোমার ভাবিরা বইলা একটা ব্যবস্থা করবানি। আচ্ছা ঠিক আছে, তোমরা এগুলা কবে বাউ করবা করতে করতে আমি নিজেই বুড়া হয়ে যাই, ব্যবস্থা করতে দাও দিই আমি কি করা যায়। আচ্ছা ওকে ঠিক আছে। এই মতেন, এই মতেন, মতেন, এই মতেন, তোরা রাখতে রাখতে আমার গলা শুকাই গেছে গা। এই যে তোর কি কাজ কাম নাই, টুটু করে যে ঘুরে বেড়াস, দোকানে বসবো কেনা? আচ্ছা তুই কয়েকদিন থেকে দোকানে বসস না, কারণ কি? জমির চাচা আছে না, হ্যাঁ, ওনার মায়ের আমি অনেক পছন্দ করি। তো এটা কি ওর সাথে আমার মিলে? এই দেখো, ওই মায়া আমার অনেক পছন্দ লাগছে। হ্যাঁ আমার মনে পাচ্ছে যে ভাবে হোক ওই মায়া আমার লাগবে। সমাজে একটা মিল আছে না, ওরা কি আর আমরা কি, আবার চিন্তা করে দেখছ? আমি মিলছিল বুঝি না ভাই, আমার ওই মায়ারে লাগবো, যে ভাবি হোক তুমি আমার ওই মায়া না। আচ্ছা ঠিক আছে, তুই যখন কথা আমারটা মানতেছস না, তাহলে ঠিক আছে, আমি আজকাই তোরে নিয়া আমি ওই বাড়িতে যাইতাছি। ঠিক আছে ভাই, শুনে খুশি হইলাম। মুক্তা মাথাটা কেমন জানে কত আছে, একটু দেখে তো তোমায়া। আপু ডাকছো? হ এই মাথা আমি দেখে দিতেছি, সমস্যা নাই। মাথা দেখতে দেখতে একটা কথা কইতাম, সময়ের চলাফেরা জানি কেমন জানি মনে হইতাছে। ওর একটা ভালো একটা ঘর দেখে বিয়ে দিয়ে দাও। বিয়ার সাথে তো দেওয়ান লাগবো। ওখানে দেহ এত নাই পয়সা করি, মানে টাকা টোকা নাই, কেমনে কি করি, আমার অবস্থা তো ভালো না। জমির ভাই, জমির ভাই, দেহ তো কেডা আইছে? জমির ভাই, দেহ জমির ভাই, তাকে আইছে। জমির ভাই বাচ্চা আছেন নি? মা বুঝতেছে? আরে গরিবের ভাই আত্মীয় ভাড়া মাত বর্ষা
আরে মাতবর সাহেব, হঠাৎ করে আপনি আমার বাড়িতে? জরুরি একটা বিষয় নিয়ে তোমার কাছে আইছি ভাই। তে কথাটা তো ওই যে আপনারে বইতে দেই। তাহলে বসা টেনশন করার দরকার নাই, একটু বাইরে বই আসো, কথা জরুরি কথা। মাসুরিয়া, একটা চেয়ার আনো তো, একটা চেয়ার আনো। এনে বসেন মাতবর সাহেব, এনে বসতে দাও। জমির দেখো, তোমার সাথে কিছু কথা আছে আমার। কথাটা হলো কি, আমার ছোট ভাই মতিন তোমার ওই মাইয়াটারে সুরায় না কি নাম, সুরাইয়া মাইয়াটারে পছন্দ করে, ঠিক আছে? সেও পছন্দ করে। মাতবর সাহেব, তো আসলে আমি পারিবারিক একটু টেনশন আছি, আমি আপনার ভাইয়ের সাথে বিয়েটা দিতে পারতাছি না। জমির জি, তাহলে কি তুমি আমার প্রস্তাব রাখবা না? আমি কিন্তু অনেক আশা নিয়ে আইছি। না মাতবর সাহেব, আমি এই প্রস্তাবটা রাখতে পারলাম না, আমি এখন বিয়ের সাথে দিতে পারবো না, ঠিক আছে? কারণ আমি একটু সমস্যাতে আছি, অনেক ঝামেলাতে আছি। তাহলে কি তুমি আমার প্রস্তাবটা রাখতা না? না মাতবর সাহেব, আমি মানে রাখতে পারলাম না মাতবর সাহেব। ভাবে চিন্তা কথাটা বলছো তো? জি মাতবর সাহেব, আমি অন্তত বিয়েটা দিতে পারবো না। ধরি মিয়া, আমার মাতবর, তুমি আমার কথা দাম দিলা না। তোমার আমার দেখার আছে, তোমার মাইয়া কোন জায়গায় বিয়ে দাও। এই মতিন চল, তোরা আমি আসছে ভালো মাইয়ের দেখে বিয়ে করাবো আমি। কাজটা কি ঠিক করলা? যে হেরা যে মানুষ গ্রামের মাতবর, এটা কি ঠিক হইলো কথাটা বলা? আমি ঠিক আর বেঠিক জানি না, আমি অহন আমার পক্ষে সম্ভব না, আমি ডাইরেক্ট না করে দিছি, অহন আমি বিয়েটা দিতে পারবো না। মাছের খাবার টাবার দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। জমিদার সাহেব বসেন, বসেন। এলাকার খবর টবর কি রে? হ্যাঁ ভালোই আছে এলাকার খবর। ওকে কিভাবে চলাফেরা করে? ভালোই চলাফেরা করে। দেখিস রকি থেকে খেয়াল রাখিস, আচ্ছা আরো বড় হয়েছে, খেয়াল টেল রাখিস। আচ্ছা ঠিক আছে। আর ভালো একটা মেয়েটা দিস, বিয়ে শাদি করা লাগবে। এই মেয়ে দাঁড়াও, জি চাচা, কিছু বলবেন? ওর নাম কি? সুরাইয়া। বাড়ি কোন জায়গায়? বাড়ি চৌরাস্তা। তোমার বাপের নাম কি? জমির আলী। জমির আলী, চৌরাস্তার? জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলামিন, যে মেয়েটা খোঁজ খবর লাগা, বিয়ের ব্যবস্থা কর। কি বলেন জমিদার সাহেব? আর ওরা জমিরের মেয়ে। জমির মেয়েটা কেনা চিনি না, ভালো করে খবর লো। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন আপনার পোলাই কি রাজি হইব? আমার একমাত্র পুলার রকি, আমি যেটা করবো সেটাই শুনবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে যাবো। আচ্ছা যাও বললো। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে দ্বিতীয় পর্ব আসবে, কিভাবে বিয়া হয় জমিরের মেয়ে। আপনার মেয়েকে? রকি তার একমাত্র ছেলে, তার ছেলের সাথে তো এটা গরিব বাড়ির মেয়ে বিবাহ করাইবে চায়। এটা কি সম্ভব ঘটক সাহেব? অসম্ভব কিছুই নাই, তুমি যদি বলো আমি আজকে প্রস্তাব পাই নেবো। আচ্ছা ঠিক আছে, আমি ভাবি, তুমি জমিদারকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, আপনার ভালো হইবে এমন জায়গায় আপনার মেয়ে বিয়ে দিতেছেন, চিরদিন সুখে থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি জমিদারকে বলে দিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা মুক্তা, মুক্তা। হ্যাঁ বাবা, আমার ডাকছো? পুরো ভিডিও দেখে যাবেন। কি সুখবর? জব্বর সুখবর। কি সুখবর? জমিদার বাড়ির রকি আছে না? হ্যাঁ। এর সাথে তো আমার মায়ের সুরাইয়ার বিয়ার প্রস্তাব আইছে। কি বলো? ছোট বোনরে নিবো, হেরা বিয়ে করে? বিয়ার প্রস্তাব পাঠাইছে, ঘটক আইছিল। তাই না বাবা, আমি বড় লোকের ছেলের বিয়ে করবো না, অসম্ভব। এটা তুমি কি বলো? না বাবা, আমার পক্ষে সম্ভব না এটা। আমার কথা রাখবি না? আমি পারবো না, এটা অসম্ভব। তুই পারবি না? না না বাবা, এটা সম্ভব না, বড় লোকের ছেলের আমি কখনো বিয়ে করতে পারবো না। পারবি না? না বাবা। বাবা দেখো, হ্যাঁ যখন রাজি না, কি করবা? হ্যাঁ রাজি না তো তাহলে তুমি নাই কোজা দাও। মুখটা কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে? বসুন বসুন। সুরায়া, আয় সুরায়া, দেখ বাবা কেমন করতেছে। তো তাড়াতাড়ি আয়, দেখো দেখ বুকে ধরে কি মুখটা জ্বালা ভরা করতেছে। কি হয়েছে? কি সুরাইয়া, ভালো একটা প্রস্তাব পাইছি, তুই রাজি হয়ে যা মা। সুরায়া দেখ, বাবার শরীরটা ভালো না, তুই রাজি হয়ে যা সুরায়া। দেখ বাবার মুখের দিক টাকা, তুই রাজি হয়ে যা সুরায়া, রাজি হয়ে যা বোন। বোন না ভালো, রাজি হয়ে যা। আমার একটা সুযোগ দাও, আমি ভাইবা চিন্তা তোমার ঘরে জানাইতাছি। বাবাটা বা জানি না, তুই রাজি হয়ে যা। রাজি হয়ে যা বোন, রাজি হয়ে যা, তুই সুখে থাকবি, বড় লোকের ছেলে। দেখ রাজি হয়ে যা। আপনি যেটা বলবেন ওইটা। ঘরে নিয়ে যাই, চল ওঠো ঘরে। বিউটি, আসো তো একটু বাইরে কথা আছে। আসো বাইরে আসো।
দিন ভরে রকি কই থাকে কোন জায়গায় থাকে দেখি না ওর তো বেশ খবর রাখবে না তোমার ছেলে কোথায় থাকে? ওর তো খুঁজি পাই না। আচ্ছা বসো কথা হবে। আচ্ছা বলো কি বলবে? তোর পোলার খোঁজ খবর লো না, সারাদিন ঘুরে ফিরে খায়, দোকানে মোকানে বসে না। আচ্ছা বাবা তুমি তো তোমার তো খোঁজ রাখার দরকার না, তুমি কেন খোঁজ খবর নাও না? ওর জন্য একটা মেয়ে দেখো ভালো একটা। এবার সিদ্ধান্ত নিছি আর বিয়া করা হলাম। আচ্ছা তো মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ ফটো পাঠিয়েছিলাম দেখছি। আচ্ছা তো আপনি কবে দেখলেন মেয়েটা? আমাকে জানাইলো না তো। মেয়েটা কিরকম? মেয়েটা সুন্দর। তো আমাকে না জানে আপনি মেয়ে দেখলেন? কার মেয়ে? জমিরের মেয়ে, চৌরাস্তার। আচ্ছা জমিরের মেয়ে। তো কবে কি? ফটো পাঠাইছিলাম। আচ্ছা ঘটক পাঠাইছিলেন, আমাকে না জানে আপনি ঘটক পাঠাইছেন, বুঝলাম না তো কিছু। কিন্তু কোনো খোঁজ খবর নাও না পোলার। আপনার ছেলে কি জানে? না জানেন। আচ্ছা তাহলে আমি ডাকবো রনিকে। বাবা একটু বাইরে আসো, তোমার আব্বা তোমার সাথে কথা বলবে। রকি তুমি একটু বাইরে আসো তো, আব্বা তোমার সাথে কথা আছে, তোমার আব্বা কথা বলবে। আসতেছি আম্মু। হ্যাঁ জলদি আসো একটু। আসো মা কি এইভাবে রাখতেছো? বাবা তোমার সাথে একটু কথা আছে। কি কথা বলবো? বসো, তোমার আব্বা কথা বলবে। আচ্ছা বলো কি বলবো আব্বা? আচ্ছা মা কি এত জরুরি ব্যাপারে রাখছো, কি বলবো বলো? তোমার বাবা তোমার সাথে কথা বলতে চায়। আব্বা কথা বলতেছে, কি কথা বলো? তোমার বাবা। তুমি বলে তো। আমি কি বললাম? আপনিই বলেন না, ছেলের আপনি বিয়ে ঠিক করছেন, আপনি বলেন বিয়ের কথাটা। কি বলো? বিয়া কার? তোমার জন্য তোমার আব্বা বিয়ে ঠিক করছে, তোমার কোনো আপত্তি আছে বাবা? আমার জন্য মেয়ে ঠিক করছে? হ্যাঁ। কার মেয়ে? কি বাবা? জমিরের মেয়ে, চৌরাস্তা। জমিরের মেয়ে, চৌরাস্তা। কই কেমন দেখতে? আমি তো কিছুই জানি না, আমার তো বললা না। এটা বলে নাই, আমাকেই বলে নাই তোমার বাবা। তো মেয়ে কি করে? মেয়ে গরিব করে। গরিব? ইম্পসিবল। গরিব মেয়ে আমি বিয়ে করবো? আমি যে জমিদারের ছেলে, আমি আমার লাগে একটা ভালো বড় লোকের মেয়ে দেখবা। মেয়েটা খুব সুন্দর আছে, কিন্তু আমার তো টাকা পয়সা অভাব নাই। টাকার পয়সা অভাব না, অনেক গরিব ঘরে মেয়ে ওরা কি আচরণ ব্যবহার ভালো হইব? আমাদের সাথে কি ওরা যাইবো নাকি? জমির মেয়ে আমি বিয়ে করবো ভাইবা সম্ভব? আমি এগুলো পারবো না। আমার লাগে একটা ভালো মেয়ে দেখবা, বড় লোকের মেয়ে, যেমন আমাদের সাথে একটা ওয়াইট আছে তার। তুমি হচ্ছে জমিদার বংশের একটা মেয়ে দেখো। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল। তোমার ছেলের বুঝাও। তুমি বসো, ঠান্ডা হয়ে মাথাটা ঠান্ডা করে বসো, আমি ছেলেকে বুঝাইছি। কি হয়েছে বাবা? বাবার কথাটা শুনলে কি হয় তোমার? বাবার কথা তাই বলে কি আমি একটা গরিবের মেয়ে? মাথা পাগল হয়েছে না? এখন মা বাবা যা করে এটা তো ভালোর জন্যই করে না বাবা, এটা তোমার তো বুঝতে হবে না। তোমার বাবা যা করেছে ভালোর জন্যই করেছে, আমাদের ঠিক সবচেয়ে আছে, ভালোর জন্য। আব্বা যদি বলছে হ্যাঁ। আব্বারে বলো ব্যবস্থা করতে। আচ্ছা ঠিক আছে আমি রাজি। আচ্ছা, আমি পারবো। good. তোমরা যেটা ভালো লাগে সেটা করো। তোমার ছেলে তো কয়ে বয়ে রাজি করছি আমি। তাহলে শুক্রবারে বিয়ার ডেট ফেলাই দিই। ঠিক আছে, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। তো চলো শুক্রবারে। তাহলে তুই ঘরে যাবা? হ্যাঁ চলো তাহলে ঘরে যাই। এটা বিয়ার কিছুদিন পর বিবাহ দেখানো হবে কল্পনার মাধ্যমে। অনেক ইতিহাস আছে এই নাটকে, সবাই ভিডিওটা ফুল দেখে লাইক দিবেন। অনেকদিন ধরে আমরা কিন্তু জায়গায় যাই না। আসলে আমার আব্বু যেটা করছে তোমার সাথে বিয়া দিয়া, আমি মনে করি ভালোই করছে। আমি তো তোমার সাথে বিয়া রাজি ছিলাম। আমিও তো তোমার বিয়ে দিয়েছিলাম না, কিন্তু কুকুরওয়ালা যা করে ভালোর জন্য করে। হ্যাঁ ওইটাই দেখতেছি। আসলে তোমার সাথে যে বর্তমানে আমার যে সুখে দিন যেতেছে, মনে হয় যে আমি এরকম সুখ কখনো পাইনি। চলো ওদিকে ঘুরে আসি। ওবায়দুল, হ্যাঁ ভাই। জীবনটা তো ভাই আমার নষ্ট হয়ে গেল। তো আজকে ক্লাবে যাবো। আরে মেয়ে ক্লাবে টাবে বাদ দেন। পানি আরে মেয়ে খাবো। ক্লাবে টাবে বাদ দেন। ওই দেখছেন সুরায় জামাই নিয়ে হাইটে যেতেছে ভাই। তোরা তো বিয়ে হয়ে গেছে না? তো চল দেখি আজকে দেখবো। আমার জীবনটা তো নষ্টই করছে। দেখি আইন হ্যাঁ যাই কি দৌড়ি। করে। চলো বাসায় যাই, অনেকক্ষণ ঘুরলাম। এই টাকা কি না? কি সমস্যা? সমস্যা আছে তো ভাই বলেন। আমি জমিদারের বলা। সমস্যা আর তোর জমিদার। তুই জমিদার। তোর লাগে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে গা। তোমার জীবন কে? তুমি কে? কি আমি কেডা বা আমি কি? আমার ভাইয়া কেডা তুমি সুরায় রাজি গেলি বুঝতে পারবা। কি ব্যাপার তোরা? চিনো না মানে? এই মিথ্যা কথা বলবেন। জন প্রেম করছো তখন মনে ছিল না? কিসের তোমার জীবন নষ্ট করছে? আর কিসের নষ্ট করছে? এটা তো ছোড়ার দিকে গেলে তুমি পাও। সুরাইয়া কিসের চিনেন না? আপনি ওর সাথে এই প্রেম করছেন, এটা প্রমাণ আছে তো আমার কাছে। আমি সাক্ষী। কি প্রেম করছে? সে আমার বিবাহিত স্ত্রী। আপনি বিয়ে আগে অনেক আপনি বিয়ে করছেন কালকে মিয়া। আর প্রমাণও আছে। আর প্রমাণও আছে দেখছেন? আর কি প্রমাণ ব্যাপার এগুলো কি? দেখছেন? তো আমি চিনি না, তোমার ছবি তো দেখাইতেছে। এগুলো কি? এগুলা কি? আমি বলতেছি আমি চিনি না। আমি বলতে চাই, হাঁটো আমরা চলে যাই। একটা মেয়ের বিয়ে করলে, এই দাঁড়াও। একটা মেয়ের বিয়ে সে করলে, আমার এখন বউ। একটা মেয়ের বিয়ে করলে ওর আগে পিছে জানতে হয়।
আরে ঠিক আছে? আপনার সমস্যা জানাজানি নাই, আমি ওর তো- জন্য ওর জন্য জমিদারের আমার ছেলে ভাই, আমার জীবন নষ্ট। জানাজানিটা তো এনে এত কথা কওয়ার সময় নাই। এই জমিদারি মতি। বাদ দে। ওবায়দুল, ওবায়দুল, আরে ধর তো, আরে ধর। এই করে এসো। আমি সাইজ করি। আরে ধর, ধর। এই, ধর, নাই, ধর, ধর। আচ্ছা। আম্মু চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। আব্বু দেখো ওই দেখো একটা ছেলে পড়ে রয়েছে। হ্যাঁ তাই তো, চলো তো মা দেখি। আহা, ছেলেটা অজ্ঞান পড়ে আছে। তাহলে ধরো। তো চলো বাসায় নিয়ে যাই। আরো বলতাছে আরো লাগতাছে ওবায়দুল, না এটা সাইডে দেন। জামাইরা মাইরা তুই ঢালাই দিছেন, কেস মামলা হয়ে যাবে বাইরে। না ভাই, ওরা ছাড়বো না। আরে ভালো লাগে, আমার জীবন নষ্ট হয়ে গেছে, এটার তো মনে করেন এমনি শেষ। এটা আপনি করবেন কি তা? আপনি যেটা আপনার সুবিধা আরেকজনে পাইয়া গেছে, এটাতে আপনি লাভ না, এটা সাইডে দেন না, পয়সা দেবেন। এই তুমি চলে যাও কইনি, যাও। ভাই, ওবায়দুল। ভাই বুঝেন আমার কথাটা, বুঝেন, তুমি চলে যাও। ওর জন্য আমার জীবন নষ্ট হয়েছে। জামাইরা মাইরা লাইছো, মনে করো যে কেস মামলা হয়ে গেলে ওরা দুইজন রেজাল্ট কাটা লাগবে। রেজাল্ট কাটার দরকার নাই, অন্য একটা মাইয়া দেখে বিয়ে করাই দিবেন। আচ্ছা, পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব ও পুরো ভিডিওটাতে লাইক দিয়ে কমেন্ট করে রাখবেন। নেক্সটে আবার ভিডিও পেয়ে যাবেন শুক্রবার দিন। আমার নাম বিপ্লব। আমার কি হলো কথা বলবি। সেদিন রাস্তায় আমি আমার মেয়ে ঘুরতে বেরিয়েছিলাম, পরে দেখি কে বা কারা একটা ছেলেকে রাস্তার পাশে মেরে ফেলে রেখেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে, ছেলেকে চিকিৎসা করে ভালো করা হয়েছে। পরে তার নাম ঠিকানা কি আমি কিছুই জানি না। আচ্ছা, ছেলে এখন কই আছে? ছেলে এখন আমার কাছেই আছে। আচ্ছা, তাহলে ছেলে ডাক দেন। মা খাদিজা, কি বাবা? ছেলেটাকে নিয়ে আসো তো। আচ্ছা আসতেছি। মা খাদিজা, ছেলেটাকে নিয়ে আসো তো। বসো। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বলতে পারতেছি না তো। মনে করো তোমার বাড়ি কোথায়, তুমি মনে করো। আমি কোথা থেকে আসি? তুমি কোথা থেকে আসছো সেটা তো জানি না, তোমাকে তো রাস্তার ধারে পাইছি। তোমার কে বা কাহারা তোমার গায়ে হাত দিছে, তোমাকে মারধর করছে। পরে এই লোক তোমাকে নিয়ে আসছে, আনার পর তোমাকে হসপিটালে নিয়ে সুস্থ করছে। তোমার নাম কি, তুমি কি বলতে পারবা? না না, আমি তো কিচ্ছু মনে করতে পারছি না। আসলে কিছু মনে করতে পারতেছো না? না না না, আমার নাম কি, বাড়ি কোথায়? তোমার নাম কি, বাড়ি কোথায়? তোমার কি কোনো, আপনি কি তার কাছে কি কোনো কাগজপত্র, কোনো ঠিকানা, কোনো কাগজপত্র কিছু কি পাইছেন আপনি? না না, এগুলো কিছুই পাইনি। কোনো কিছুই না পান না, নাই? কিছুই পাইনি। টোটাল শুধু তাকেই পাইছেন? শুধু তাকেই পাইছি। মানে যারা তাকে মারছে তারা ওই সবকিছু নিয়ে গেছে, এরকম মনে হচ্ছে নাকি আপনার কাছে? না না, এরকমও মনে না, হচ্ছে না? এরকম মনে মানে হচ্ছে না। ছেলে কি একদম সাদা সিধা ভাবে হ্যাঁ, বের সব- হইছে? হ্যাঁ। আমি এই জায়গায় তুমি কষ্ট কেমনে করে আসলাম? মনে করো বাবা, একটু একটু কষ্ট করে মনে করো, কি সমস্যা, কি আশেপাশে একটু মনে করো। ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার এত টেনশন নেওয়ার কিছুই নাই, ঠান্ডা মাথায় চিন্তা করো। আমার তো কিছু মনে পড়তেছে না। আমি এই জায়গায় কেমনে আসলাম? আমার নাম কি, বাড়ি কোথায়, পরিচয় কে মা? তুমি কিভাবে আসছো, কোথা থেকে আসছো, কিছুই বুঝতেছো না। বা তোমার কে কে মারছে বা কারা মারছে, মাইরা তোমার রাস্তার পাশে ফালাই কে গেছে। মারবো আমাকে? মিজান ভাই এখন কি করবেন, যেহেতু আনছেন, যেহেতু এতটুকু করছেন, এখন রাইখা দেখেন, আরো কিছুদিন আপনিও দেখেন, আমরাও দেখি। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো নি, একটা না একটা তো ব্যবস্থা হবেই। ছেলে যেহেতু আসছে, যেহেতু এতটুকু হেল্প করছেন, আর একটু হেল্প করেন, দেখেন কয়েকদিন রাখেন, রাখার পর কি অবস্থা আসে বিষয় দেখা পরবর্তীতে একটা ব্যবস্থা হবে না। আসছে কয়েকদিন থাকুক, ছেলে একটু সুস্থ হোক, পরে দেখবেন হয়তো বা ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি একটু চেষ্টা করবেন, আমিও একটু চেষ্টা করবো। ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই, অবশ্যই চেষ্টা করবো। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমরা যেহেতু একই এলাকারই মানুষ, একজন একজনের পাশে অবশ্যই থাকতে হবে, সমস্যা নাই। আপনি ছেলে নিয়ে এখন ঘরে যান, পরে সেটা দেখবো নি। আল্লাহ ঠিক ভরসা, আছে। যান ঘরে যান। এই ছেলেরা একটু ধরে নিয়ে যান, অসুস্থ। চলো মা, ধরো। আব্বা, ও আব্বা, আব্বা তাড়াতাড়ি বাইর হও। কিছে?
তোমার পোলারে কে জানি মাইরা ফেলে রাখছে একটাই হাঁটু তোমার ছেলে কি হয়েছে মা, কি হয়েছে? খারাপ ছেলে মাইরা ফেলে রাখছে তুমি তাড়াতাড়ি আসো মায়া তুমি কিছু করো না, ফোন নাও করো, কিছু একটা করো। এটা যে বিয়া দিলাম কতদিন হয়ে গেল গা, বুকটা কেমন জানি জ্বালা পোড়া করতেছে। হ্যাঁ কি হয়েছে? এই পুরার জামাই রেখে মাইরা হ্যাঁ বোকারি ছেলেরে কতটি মাইরা ফেলা রাখছে। তো চলো চলো চলো। বিয়া কি হয়েছে তোর? রকির তো কি ভাইজান কি এত চিল্লাপাল্লা কি? এখানে কি হচ্ছে? মায়া কি হয়েছে গো মা? 1 ঘন্টার ভিতরে দাও, তুমি ফোন দাও, তুমি এখনই ফোন দাও। মায়া ও রকির বাপ তুমি ফোন করো দিদি, তুমি ফোন করো, যত টাকা লাগুক আমার ছেলের ব্যবস্থা করতে হবে, ভালো করতে হবে। রকির বাপ তুমি ফোন। বিপ্লব, আমার ছেলে রকিরে আমি 1 ঘন্টার ভিতরে দেখতে চাই। বলো কি ভাইজান, রকির কে কি করেছে? আমাকে নামটা বলো। কারে তো বড় সাহস? আমি বলতাছি মতির নামে একটা ছেলেবেলা ছিল, ওরা ধরে মাইরা ফেলে রাখছিল। ফেলে রাখছিল? তাদেরকে বলো নাই, আমার নামটা বলো নাই যে বিপ্লবের বড় ভাই রকি, আর রকি গায়ে হাত দিছে। এমন মারবত আছে এই এলাকায় যে রকি গায়ে হাত দিছে। আমার নাম বিপ্লব। আমার কি হলো? যে এলাকায় আছে রকি, আর ওরা যে এলাকায় নিয়ে থাকুক, আমি 1 ঘন্টার মধ্যে আমি রকির আনতাছি। ভাইজান তুমি কোনো টেনশন করো না, ভাবি কোনো টেনশন করেন না, আমি এখনই 1 ঘন্টার ভিতরে আমি নিয়ে আসতেছি রকিরে। আমার রকি তো ভালো হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, আমার নাম বিপ্লব। এমন কোনো মারবত নাই যে বিপ্লবের গায়ে হাত দেয়, আর বিপ্লবের নাম শুনলে বাঘে বলে গাটে পানি খায়। আর রকির গায়ে হাত দিছে, আমি বিপ্লব দাঁড়িয়ে থাকবো? তোমরা থাকো, আমি আসতেছি 1 ঘন্টার মধ্যে আমি রকিরে নিয়ে আসতেছি। আমাদের এলাকাটা ঘুরি, তোমার তো কিছু মনে নাই? এই দেখো আমাদের পাখি ঘর। ওটা তোমাদের পালকি ঘর? হ্যাঁ ওটা তোমাদের পালকি ঘর? হ্যাঁ তো অনেক সুন্দর তো। ওই ঘরটা? ওইটা আমাদের ভাঙ্গা ঘর। ও, আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? আকলিমা। আকলিমা। আচ্ছা, ওনারা যে বলছিল আমাকে পাইছে, আসলে আমার তো কোনো কিছু মনে নাই, আমার পরিচয় কি, নাম ঠিকানা, আচ্ছা এই ঘটনাটা একটু বলো তো। তোমার ওইখানে মায়েরা ফালায় রাখছিল, পরে আমরা এদিক দিয়ে হাইটটা যাইতেছি, পরে দেখি তুমি পড়ার, পরে তোমাকে নিয়ে ডাক্তার দেখানো হয়েছে। আচ্ছা, তাইলে যে ওই যে ভাইটা বললো হুম। তার কথা আর বাস্তব কি সঠিক? হ্যাঁ ও, আচ্ছা এখন যাই হয়েছে হয়েছে, আমার তো নাম ঠিকানা পরিচয় আমি তো কোনো কিছু মনে করতে পারতেছি না। তাইলে আপাতত তোমাদের সাথে আমি থাকি। তুমি আমাদের সাথে থাকবা মানে এলাকার মানুষ কি বলবে? আচ্ছা দেখো, তোমার কথাটা আমি শুনলাম, আসলে আমি তো কোনো কিছু মনে করতে পারতেছি না। দেখো তোমার সব কথাই শুনলাম, সব কথাই বুঝলাম, আমি চাই না এই সমাজে তোমাদের মান সম্মান যাক। দেখো তুমি যদি রাজি থাকো, এই সমাজে রীতি অনুযায়ী আমি তোমাকে বিবাহ করতে চাই। এটা কি বলেন? এটা কি সম্ভব? আপনার তো কোনো পরিচয়ই নাই। দেখো আমার পরিচয় এখন আমার আর জানার দরকার নাই, তুমি যদি রাজি থাকো আমি তোমার বাবার সাথে কথা বলি, আমি তোমাকে বিয়ে করে এই সমাজে থাকতে চাই। তোমার আমার আগে থেকে ভালো লাগছে, তুমি জানো বলছো, তাহলে আমার বাবার কাছে বললে দেখো আমার বাবা কি বলে। তাহলে চলো বাবার বলি। আচ্ছা ঠিক আছে। এখন আসলে কি বলবো, ওই যে মিজান ভাই আছে না, একটা ছেলে তোমার এরকম ওই যে রাস্তার পাশে পড়ে আসিল, হঠাৎ করে কে বা কাহারা মাইরা রেখে থুয়ে গেছে। এখন মিজান ভাই নিজে আয়না তার বাসায় এটাকে রাখছে। এখন ছেলে স্মৃতি বোধহয় চলে গেছে, কেউ আর চিন্তাছে না। এখন আসলে কি অবস্থা, কি করা যায় আসলে চিন্তা করতেছে। এভাবে একটা ছেলে বাড়িতে আসে, কিন্তু এটা তো সমস্ত মেনে নিতেছে না। এখন খাতিজা আছে, এখন আমরাও কথা বলি, আরো কয়েকদিন দেখি খাতিজা নিয়ে, যেহেতু সমান মাইনা নিব না বিষয়টা, তাইলে মনে করো মেয়েটার সাথে জোড়া লাগাই দিলে কেমন হয়, তুমি কি বলো? ছেলেটা দেখতে কেমন বা এরকম বয়স? ছেলেটা দেখতে আসলে খুবই সুন্দর, বয়স অল্প, মোটামুটি যদি তারা মাইনা নেয় খাতিজার সাথে আমার মনে হয় যে মানাইবো। তারপরও আমরা বললে তো আর হচ্ছে না, সমাজের মানুষ আছে তারা কি বলে, এগুলা বিশ্লেষণ করে আমি বলি যে খাদিজার সাথে ছেলেটা দিয়ে দিলে আমার মনে হয় ভালো হইব। ছেলেটা দেখতে খুব অপরূপ সুন্দর, আসলে আমার কাছে ভালো লাগছে।
এখন তোমার কাছে কিরকম মন্তব্যটা কি আমার একটু বোঝাই বল। আপনার যেটা ভালো মনে হয় ঠিক সেভাবেই করেন। এখন মেয়ে তো আর আমার না, মেয়ে যেহেতু মিজান ভাইয়ের, তো মিজান ভাইয়ের মেয়ে, মিজান ভাই তো অবশ্যই বুঝে শুনে কাজ করবো। তারপরে আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছে সমাজে আলা হিসাবে, আমাদেরকে একটা সম্মান করছে। ওই হিসাবে আমি তোমার সাথে, তুমি যেহেতু আমার ঘরের গৃহিণী, ওই হিসাবে আমি তোমার সাথে বিষয়টা আলাপ করলাম। তো যাই হোক, চলো যাই, দেখা যাক সামনে কি হয়। একটা না একটা তো কিছু হবেই। বুঝলাম না আলী আকবর ভাই, হঠাৎ করে আপনার মাইয়া যিনি সুদ্ধা আপনি আমার বাড়িতে বললেন, কারণ কি? মাধব সাহেব, কিছুদিন আগে যে আপনার বাইরে নিয়ে দৌড়াদৌড়ি করলেন বিয়ার লাগা, সেই বিয়াটা কি হয়েছে? এই জমিরা বাড়িতে গেছিলাম আমার ছোট ভাইরে নিয়ে বিয়ের বার্তায় কথা কইবার জন্য। জমিরা কি করছে জানো? না, জমিরা একটা চরম বেয়াদব, আমার প্রস্তাব ফিরাই দিছে। এই জমিরে আমার দেখার আছে, জমিরে কোন জায়গায় তার মাইয়া বিয়ে দেয়। সেই বিয়াটা কি আর হয় নাই তাইলে? না, এটাই মতিনের বাড়ি। এটাই মতিনের বাড়ি। চল, শালার আজকে চরম শিক্ষা দিব। এই মতিন করে, এই মতিন কো, আচ্ছা কি করা আমারে সামনে আমারে ছোট ভাইরা কস মতিন কই, মতিন কই, কারণ কি? আই তারা কই থেকে আইছস? মতিনটা ডাক দেন। কত বড় ব্যাপার? এই মতিন করে, চুপ। এই কারা চিনা, কেডা কেডা? এই 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 মাতব, আমারে আমি সামনে কে চিনো? আমি কে? এই চুপ, তুই কে? চুপ, একজন চুপ, একজন চুপ, একজন, 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 একজন চুপ, একজন চুপ, একজন চুপ, একজন, একজন ভাইকো, একজন ভাইকো, একজন ভাইকো, তুই কে? একজন ভাইকো, ভাই আছে, একজন ভাইকো, এই মতিন কো, চুপ, একজন ভাইয়ের আনছে, এই মতিন কে, এই মতিন কে, মতিন আনে কেন? চুপ, একটা না চুপ। কি হয়েছে আপনাদের বলেন? আমার ভাই রকিক রে, তার ভাই মতিন কত বড় বেয়াদব মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলায় রাখছে, আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা মতিন গো, এই মতিন, এই মতিন, এই মতিন, এটা আসেন স্যার, এদিকে আসো। আচ্ছা মতিন, কি হয়েছে তাদের সাথে? তারা তো অনেক উৎপাত শুরু করছে। ওই কিছুই হয় নাই। তে ওরা কি বলছে? এরা এসে তো সবাই আমার বলতেছে যে তুমি একজন মানুষটা মাইরা রক্তাক্ত মানে হেলাইছো। হ্যাঁ, আমি যে এই কথা শুনতে চাইছিলাম, মতিন এই কামটা যে ঘটাইছো এটা কি ঠিক আছে? এরা যে বলতেছে এগুলো কি ঠিক আছে? এই তুমি তো ওর সাথে থাকো তাই না? এদিকে আসো, তুমি বলছো কি হয়েছে ঘটনাটা? পুরো বিস্তারিত করবা। এই যে সুরাই আছে না, এই সুরাইয়ের জামাইয়ের সাথে সুরাইয়া যাইতেছে। আগে তো সুরাইয়ের সম্পর্ক ছিল ভাইয়ের সাথে, ঠিক আছে। পরে মনে করেন যে সুরাইয়ের সাথে যাইতেছে, ভাইয়া জিগাইলো মাইয়ারে, মাইয়া নগদ পোল্ট্রি লয়ে লাইছে। পরে মনে করেন যে ভাইয়ের সাথে ঝামেলা হইছে, পরে মনে করেন যে উদ্যম মাধ্যম কিছু হইছে আর কি মায়ের। তোরা যে কামটা যে ঘুরাইছস হারামজাদারা, এটা কি আমারে কইছিলি? হ্যাঁ, এরা তো কি অবস্থা শুরু করছে ভাই এনাইয়া, আমি না থাকলে তো আরো গন্ডগোল লাগলো। না না না, আমি এইসব কিছু বুঝি না। মারলো কেন? মারার একটা সমাধান তো আছে। সমাধান আছে? মারলো কেন? আমি এটার উত্তর চাচ্ছি। মারার সমাধান আছে, মাদুর সাহেবের কাছে আইছেন, মাদুর সাহেব এটা দেখতেছে। আপনাদের সমাধান 24 ঘন্টার মধ্যে আমি আমার ভাইকে চাই। আমি জমিদারের পোলা, কথাটা মনে রাখবে। যদি আমি 24 ঘন্টার মধ্যে না পাই, পরিণাম খুব খারাপ হবে। মাদুর সাহেব এখানে বলে গেলাম, মাদুর সাহেব একটা বিষ তো করবে। 24 ঘন্টার মধ্যে যদি না পাই, পরিণাম খুব খারাপ হবে। আমাদের ভাইকে আমাদেরকে বুঝাই দিতে হবে। 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। এই এনে বস, বস, এনে বস, বস, এনে বস, বস। ভাই তো কিছু না বা, যে একটা অবস্থা করছে, আজকে তো আমরা না থাকলে বিপদ একটা লাগাই দেয়া দেবে। আমি এই একটা মহল্লার মাদবর সাহেব, এ আমার বাড়িতে আইসা হুমকি দিয়ে যা। মাদবরের একটা সরকার আছে না, কাম করছস, আমার মান সম্মান সব মারছস। চুপ করো, অনেক কথা বলছো, শুনতাছি খালি। আমার একটা ইচ্ছা ছিল, আমার একটা মন আছে, আমি যে মেয়েটার পছন্দ করতাম ওই মেয়েটার জন্য তোমার কাছে বলি নাই। কে দেশে কি মাইয়া কি অভাব পড়ছে? কি করছো আমার জন্য? আমার দুঃখটা আমি বুঝতেছি যে আমার কেমন লাগতেছে, আমি সহ্য করতে পারি না, তাই ওরা মারছিলাম। দেশে মনে মাইয়ার অভাব পড়ছে? অভাব পড়ে নাই, যারা আমার ভালো লাগছে তারা তো আর আমি পাই নাই।
ওই মাইয়ার বিয়ে হয়ে গেছে গা অনগো আমার ঘর থেকে কিন্তু তোরে নিয়ে এসে দেবো। আমি বলি নাই তোমারা সবকিছু বিস্তারিত খুললা, তুমি আমার বড় ভাই, তুমি আমার জন্য কি করতে পারছো? তা আমরা প্রস্তাব নিয়ে গেছি, তার গার্জিয়ানের তো মানে নাই, তার গার্জিয়ান একটা চরম বেয়াদব। তুমি চাইলে পারতা, তুমি মন থেকে চাও নাই, তাই হয় নাই। তুই আমার সাথে সাথে তর্ক করস, তোর তো সাহস কম হয় নাই। আলে আকবর ভাই, আমি এই ভাইটারে নিয়ে পারলাম না, আপনি একটু বুঝান। আর কি একটা ঘটনা ঘটাইছে, যেভাবে হুমকি দিয়ে গেছে। তুই কি আমার উপর থেকে বেয়াদবি করস? হ্যাঁ আলে আকবর ভাই, আরে বুঝানছে একটু। আচ্ছা মতিন, হেরা যেইভাবে উৎপাত করছে, আসলে যদি আমরা না থাকতাম তাহলে একটা দুর্ঘটনা ঘটতো এই জায়গায়। তো হেরা হুমকি দিয়ে গেছে এই মামলা করব, তো সেই ছেলেটা কোথায়? সেই ছেলেটারে বার করতে হবে আগে। আর ছেলেটারে যদি আমরা না বার করি তাহলে মনে করেন আবার হেরা মামলা দিব, মামলা দিলে বিপদ বেজার লাগিয়ে যাবো গা। আমার সাপ সাপ কথা, ওই ছেলে আমার জীবন নষ্ট করছে, আমি তার জীবন নষ্ট করছি। খুঁজতে হইলে আপনারা খুঁজেন, ওর মধ্যে আমি নাই। পাগল ভাইটারে আমি বুঝাইতে পারতাছি না। হ্যাঁ এটা তো আপনার এই ভাইটারে নিয়ে আমি কি করবো? আর যদি বেচারাই যদি জমিদার বাড়ির মানুষ এরা যদি মামলা করে দেয়, তাহলে কি আমার কি মান সম্মানটা থাকবো? মামলা করলে তো একটা নিষ্ঠা ধরে নিব গা পুলিশে। পুলিশ না আমার দাঁড়িয়ে আসে, সারা জীবন দেখলাম আমি পুলিশ নিয়ে খেলা করলাম। আচ্ছা মাদুর সাহেব, চলেন আমরা দেখি ছেলেটা কোথায় আছে। আচ্ছা চলেন ভাই, তাই হইব। আচ্ছা মাদুর সাহেব, চলেন একটু আইয়া খুঁজ যাই। আচ্ছা ঠিক আছে, চলেন ভাই, তাই হইব ভাই। তা না হলে তো মামলা দিয়ে দিব। মামলা হয়ে গেলে তো মান সম্মান থাকবো। ছোট ভাইরে তো বুঝাইবার পারতাছি না। কই গেছে? দেখো কাদিজা, অনেকদিন ধরেই তোমার সাথে এইভাবে চলাফেরা করতেছি, যা তোমাদের জন্য খারাপ, আমার নিজের জন্য ওয়াইট কমতেছে। আজকে তোমার আব্বুরে বইলা ফাইনাল করে দেবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আব্বুরে বলে আজকে ফাইনাল করে নেব। আরে রকি, তুমি এখানে? রকি তুমি এখানে? কাদিজা কে? আরে আমারে চিনতে পারতাছ না? আমি সুরাইয়া। আরে আজব, আমি রকি, আমারে চিনতে পারতাছ না? তুমি মনে করে দেখো। আরে আব্বা আম্মা, দেখো তোমার পোলারে পাইছি। কি কবো মা? আরে কি আমারে চিনতে পারতাছ না কেন? রকি বাবা, তুই কই আছিলি বাবা? চিনতে পারতাছ না বাবা, তুই কই আছিলি বাবা? রকি তুই কত জায়গা খুঁজছি বাবা। বাবা তোর কত জায়গা খুঁজছি বাবা। তোমার কি হইছে? তুমি আমারে চিনতে পারতাছ না? আমি তোমার পারতেছেন নাম গো, চিনতে পারতেছেন না? কে? ও বাবা, রকি বাবা, তুমি কে? বাবাজি, এই যে আপনি চিনতে পারতেছেন না? ছিল তুমি? আমারে চিন্তা করো তুমি রকি। রকি আমি তোমার বাবা, তুমি আমি তোমার বউ। এই যে তোমার বউ, এটা বাজান, এই যে আমার আম্মা এই যে নাই, আমার আম্মা নাই। এটা তোমার আম্মু। হ্যাঁ তুমি চিন্তা করো না রকি। আমারও রকি আব্বা, তুমি চিন্তা করো না রে বাবা। ভুল জায়গাতে আছেন। না বাবা, আরে আমরা ভুল জায়গায় আসি নাই রকি। তুমি বহনি বহনি আব্বা, তুমি বসো, তুমি বসো আব্বা, তুমি বসো। তুমি কই আছিলা এতদিন আব্বা? কই আছিলা তুমি? ভাই আপনারা যারা চিনতেছেন কি লেগা? তুমি কি লেগা চুপ করে আছো? পোলা তুমি চিন্তা শোনা নাকি? আপনারা কে কোন থেকে আইছেন ভাই? মানুষের মতো মানুষ হইতে পারে ভাই। না বাবা, তুমি আমার ছেলে বাবা। এই যে আমি তোমার মা, তুমি আমার চিন্তা শোনা, তুমি চিন্তা শোনা আমারে। এই যে আমার বইটা, এই যে দেখো মা, তুমি চুপ করো মায়া। মা তুমি চুপ করো। আর রকির মা তুমি কিছু কও, তুমি কও না কি লেগা কিছু? হ্যাঁ আমি তোমার বিয়ে করার বউ। না না, আমি কিছু মনে করতে কি লেগা বাবা? আরে তোমার কি হইছে? তুমি বহো বহো আব্বা, তুমি বসো। আমি আপনাদেরকে চিনতে পারি। রকি তোর রকি ফিরে আসবে তোর কাছে, তোর রকি ফিরে আসবে। চোখ মারানি বিপ্লব, বিপ্লব। আসসালামু আলাইকুম। সুপারস্টার গ্রুপের নাটকের শুটিং চলতেছে কামারবাড়ি। এই যে দেখেন, সুপারস্টার গ্রুপের নাটকের অভিনয়ের জন্য ঢাকা থেকে চলে আসছেন। এই যে সুপারস্টার গ্রুপে অভিনয় করার জন্য এই যে দেখেন নায়ক নায়িকারা বসে আছেন, অভিনয় করতেছেন। আরো অনেক লোক সুপারস্টার গ্রুপের এই যে নাটক চলতেছে। এই যে সুপারস্টার গ্রুপের আম্মা, ঠিক আছে আম্মা, কিরা লাগছে না? জমিদারের বউ, ওই যে জমিদারের বউ। জমিদার কো? জমিদার কো? জমিদার
ওই যে জমিদার সাহেব আবো, এই যে জমিদার টাটা দেন, এই যে জমিদার একটু পরে কানবো। কিদা লাগছে? এই যে দেখেন নাটকের বিলিয়ন অভিনেতা। আর আমাদের বর্তমানে ইউটিউব চ্যানেলে নাটক আপলোড হচ্ছে সুপারস্টার গ্রুপের টিম। যারা নাটক পারে না, অভিনয় পারে না, তাদেরকে আমরা নিজেরা অভিনয় করি এবং তাদেরকেও শিখাচ্ছি। ঠিক আছে কথা? তো ইউটিউব চ্যানেলের নাম হিরো সুপারস্টার গ্রুপ রকি। এই চ্যানেলে কাজ চলতেছে, কোনো হিংসা নাই। আপনারা যে কোনো গ্রুপের লোক আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা প্রতি শুক্রবারে নাটকের কাজ করতেছি। অবশ্যই আমাদের নাটকগুলো যেমনই হোক, আমরা কিন্তু অভিনয় শেখার জন্যই কাজ চালিয়ে যাইতেছি। অবশ্যই এক সময় আমাদের ভালো ক্যামেরা থাকবে, ভালো ডিরেক্টর থাকবে, এভাবেই হয়ে যাবে। তো অবশ্যই 24 তারিখ আমাদের প্রোগ্রামে আসবেন। এখানে আলী আকবর ভাই জানি কি বলতে চায়। সবসময় আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা যেন সঠিকভাবে ভিডিওগুলো করতে পারি। ইউটিউব চ্যানেলে কি যাবে? যাবে। তো আমি একটু